আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। প্রিমিও এফ একটা গাড়ি, এটা হচ্ছে প্রিমিও এফ একটা গাড়ি। ভিউয়ার্স, প্রথমে আপনাদেরকে দেখাই নিচ্ছি, এটা হচ্ছে গিয়ার লিভার। দেখুন, এটা হচ্ছে গিয়ার লিভার, এটা হচ্ছে গিয়ার, এটা হচ্ছে গিয়ার লিভার। তে এটা হচ্ছে এখানে যে পি দেখতেছেন লেখাটা, এই যে পি, এটা যে দেখেন এই বরাবর আছে পি, পিতে এখন পার্কিংয়ে আছে। তারপর এ আর, এটাকে এভাবে ধরে নিচ দিকে সেটা দেখাবো আপনাদেরকে। আরতে হচ্ছে ব্যাক গিয়ার, আরতে হচ্ছে ব্যাক গিয়ার, এনতে হচ্ছে নিউট্রাল। তারপরে ডিতে ডিএস, মানে অনেকে ডি শুধু ডি লেখা, অনেকে ডিএস লেখা। ডিতে ড্রাইভ, ড্রাইভ শুরু হবে। তারপরে বিতে আরো শক্তি বেশি পাবে। একটু দেখে ডি, ডি থেকে রানিং হবে। তারপরে ডির পরে আবার নিচে একটা স্পেস আছে, এই দিকে টান দিলে এটা হচ্ছে আপনার ওই ইঞ্জিনটা একটা শক্তি বেশি পাবে। আর বিতে সর্বোচ্চ শক্তি আর কি। আর একটা জিনিস দেখেন, এই যে এখানে লেখা আছে শিফট লক, মানে এটা যদি আপনার গিয়ার লিভারটা যদি আপনার কখনো লক হয়ে যায়, তাহলে যে এটার মধ্যে চাপ দিয়ে আপনি গিয়ার লকটা ছড়াতে পারবেন। এটা হচ্ছে শুধু গিয়ার। তো এখানে দেখেন, এটা হচ্ছে আপনার অ্যাক্সেলেটর মিটার। আপনি যখন অ্যাক্সেলেটর দিবেন তখন এই কাঁটাটা এই 2, 3, 4 এরকম ভাবে উঠবে, তখন বুঝতে পারবেন যে কত অ্যাক্সেলেটর দিচ্ছেন। আর এটা হচ্ছে স্পিড মিটার, এটা হচ্ছে স্পিড মিটার, কতগুলো স্পিড আপনার গাড়ি চলতেছে এটাতে এটা বুঝতে পারবেন। একটা জিনিস দেখেন, এটা হচ্ছে হরেন, এই দেখেন হরেনের চিহ্ন দেওয়া আছে, হরেন। আর এই যে এখানে আছে SBS, হ্যাঁ, মানে এয়ার বাইক। এখানে আপনার যদি কখনো কোনো সময় আল্লাহ না করুক যদি দুর্ঘটনা ঘটে, তাই এখান থেকে একটা আপনাকে সেফটির জন্য একটা এয়ার ব্যাগ বাইর হয়ে আসবে। আর এটা হচ্ছে এসির, এটা হচ্ছে এখানে একটা চাপ দিলেই মানে এসি অটো, এটা হচ্ছে অফ। আর এসি যে টেম্পারেচার সুইচ, আর এই পাশে যে মিউজিকের গানের সুইচগুলি আছে। একটা জিনিস দেখে নিচ্ছি, এই যে দেখুন এই পাশে এই যে একটা এটা হচ্ছে ইন্ডিকেটর সুইচ, এটা হচ্ছে ইন্ডিকেটর। দেখতে পাচ্ছেন, এটা যদি নিচ দিকে যখন একটা চাপ দিবেন তখন ডাইন দিকে ইন্ডিকেটর জ্বলবে, ডাইনে গেলে ডাইনে ইন্ডিকেটর দিবেন, অবশ্যই ডাইনে গেলে ডাইনে ইন্ডিকেটর দিবেন। এই যে দেখেন মিডিলে আছে, নিচ দিকে চাপ দিলে ডাইনে ইন্ডিকেটর জ্বলবে। আর সেম ধাক্কা দিয়ে সোজা করবেন, তারপর উপর থেকে ধাক্কা দিবেন, এটা বাম পাশে ইন্ডিকেটর জ্বলবে। এই যে দেখুন ইন্ডিকেটর যে চিহ্নগুলি দেওয়া আছে, এই দেখতে পাচ্ছেন, এই যে এইগুলি এই মিডিলে আছে, এখানে বোঝাচ্ছে। দেখেন নিচ দিকে চাপ দিলেই ডাইনে, আর উপর দিকে চাপ দিলে বামে। আর এটা হচ্ছে এটা হচ্ছে আপনার এই লাইট, একটা চাপ দিবেন পার্কিং জ্বলবে। আবার দেখেন এই মাথাটায় একটা চাপ দিবেন পার্কিং জ্বলবে, একটা চাপে পার্কিং, আরেকটা দিলে হেডলাইট, সামনে হেডলাইট জ্বলবে। আবার দেখুন এক চাপে পার্কিং জ্বলবে, 2 চাপে হেডলাইট জ্বলবে। আরেকটা জিনিস হচ্ছে যে এটাই এখানে ধরে এইভাবে আপ ডাউন করলে, এদিকে আপ ডাউন করলে, কাছে আনলে ডিপার জ্বলবে, এইভাবে ডিপার জ্বলবে। ভিউয়ার্স, সেম এই যে বাম পাশে আরেকটা আছে, এটা হচ্ছে ওয়াইপার। বৃষ্টির সময় এটা আমরা ব্যবহার করি সবাই। তো এটা হচ্ছে ওয়াইপার, এটা নিচ দিকে গেট দিলে ওয়াইপারটা স্লো চলবে, আস্তে আস্তে চলবে। তারপর এটা যদি আরেক গেট নিচ দিকে দেন, ওয়াইপারটা গতিটা আরো বাড়ে যাবে। তারপর নিচ দিকে আরেকটা গেট আছে, আরেকটা গেট দিবেন, ওয়াইপার খুব স্পিডে চলবে। তাই এটা হচ্ছে হালকা বৃষ্টির জন্য 1 গাইড, মাঝারি বৃষ্টির জন্য 2 গাইড, যদি বৃষ্টি বেশি হয় তাহলে 3 গাইড দিবেন। আর এখানে আরেকটা জিনিস আছে, এই যে দেখেন এই যে একটা লক, এই যে একটা দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে পিছনে একটা গ্লাস আছে,
প্রিমিও এফ মডেল গাড়ির সব প্রাইভেট গাড়ি আছে, তা এটা প্রিমিও এফ একটা মডেল। তা এই গাড়ির এইটা যদি এইভাবে একটা চাপ দেন, পিছনে একটা ওয়াইপার আছে, ওটা ঘুরবে। ভিউয়ার্স, এটা হচ্ছে ব্রেক, এটা হচ্ছে ব্রেক, আর এটা হচ্ছে অ্যাক্সেলেটর। এটা অ্যাক্সেলেটর, এটা হচ্ছে ব্রেক। আর এই পাশে একটা দেখতেছেন, এই যে এটা হচ্ছে হ্যান্ড ব্রেক। এটা হচ্ছে হ্যান্ড ব্রেক। এটার মধ্যে যে একটা চাপ দিলাম, হ্যান্ড ব্রেক হয়ে গেছে। আবার একটা চাপ দিয়ে সাইডে দিবেন, হ্যান্ড ব্রেক ছুটে যাবে। তো এটা হচ্ছে কি হ্যান্ড ব্রেক, আর এটা হচ্ছে ব্রেক, আর এটা হচ্ছে অ্যাক্সেলেটর। অ্যাক্সেলেটর কাজ হচ্ছে আপনার গাড়ির গতি বাড়ানো। আপনি যত এইভাবে অ্যাক্সেলেটর চাপ দিবেন, তত আপনার গাড়ি গতি বাড়বে। আর এটা হচ্ছে ব্রেক, ব্রেক করলে আপনার গাড়ি গতি কমে যাবে। তো এটা হচ্ছে ভিউয়ার্স হ্যান্ড ব্রেক। এই দেখুন, এটার মধ্যে একটা দেখেন লেখা আছে অন অফ। একটা চাপ দিবেন, হ্যান্ড ব্রেক হয়ে গেছে। এই দেখুন অনেক নিচে ডেবে গেছে। আবার এর মধ্যে একটা চাপ দিবেন, চাপ দিয়ে ছেড়ে দিবেন, হ্যান্ড ব্রেক ছুটে গেছে। এটা হচ্ছে ব্রেক, এটা হচ্ছে অ্যাক্সেলেটর। তো অটো গাড়ি ভিউয়ার্স গিয়ার ফেলতে হয় ব্রেকে চাপ দেওয়ার পর। এভাবে ব্রেকে চাপ দেওয়ার পর তারপর গিয়ার ফেলতে হয়। এটা কোনো ক্লাস নাই, এটা ম্যানুয়াল একটা গাড়ি, অটো একটা গাড়ি। অটো গাড়ির কোনো ক্লাস থাকে না, অটো গাড়ি শুধু ব্রেক। এই ব্রেকে চাপ দিবেন, চাপ দিয়ে তারপর গিয়ার ফেলাইবেন। ভিউয়ার্স দেখছেন ডান পাশে একটা লুকিং গ্লাস। তো ডাইনে যাওয়ার সময় ডাইনে ইন্ডিকেটর দিয়ে তারপর লুকিং গ্লাস দেখে তারপর ডাইন দিকে যাবেন। এটা হচ্ছে ডাইন পাশের লুকিং গ্লাস। আর এই পাশে হচ্ছে এই দেখুন বাম পাশের। তো বাম পাশে যখন যাবেন তখন বাম পাশের ইন্ডিকেটর লাইট দিবেন, ইন্ডিকেটর দেওয়ার পরে তারপর বাম পাশে যাবেন। প্রথমে ইন্ডিকেটর দিবেন, তারপর বাম পাশে লুকিং গ্লাস দেখবেন, তারপরে বাম দিকে যাবেন। আর এটা হচ্ছে ডাইন পাশের লুকিং গ্লাস। তো ভিউয়ার্স অবশ্যই ড্রাইভ করার সময় ডাইনে গেলে ডাইনে ইন্ডিকেটর দিবেন, বামে গেলে বামে ইন্ডিকেটর দিবেন। দেওয়ার পর ডাইনে গেলে ডাইনে ইন্ডিকেটর দেওয়ার পরে লুকিং গ্লাস দেখে তারপর ডাইনে যাবেন। যদি দেখে না যান তাহলে অন্যথায় পাশের একটা গাড়ির সাথে আপনার গাড়ি লেগে যেতে পারে। আর একটা জিনিস হচ্ছে ভিউয়ার্স, এই দেখুন এখানে হচ্ছে এটা হচ্ছে আপনার 4টা দরজার 4টা গ্লাসের সুইচ। এটা হচ্ছে ডান পাশে ড্রাইভিং যে করবেন তার পাশের এটা, আর ওর বাম পাশে এটা। এটা হচ্ছে পিছনের ডান পাশের, এটা হচ্ছে পিছনের বাম পাশের। এটার মধ্যে এই নিচ দিকে চাপ দিলেই গ্লাসগুলো নিচে যাবে। আবার গ্লাসটা ওঠানোর সময় এই দিকে ধরে উপর থেকে টান দেবেন, উপর থেকে গ্লাস উঠবে। এটা হচ্ছে আর এটা হচ্ছে লক। এই দেখুন লকের চিহ্ন দেওয়া আছে, এই দেখেন তালার চিহ্ন দেওয়া আছে। এই যে এটা যেন একটু ফাঁক আছে, এটা আনলক। আর এটা হচ্ছে লক। এটার মধ্যে একটা চাপ দিলে লক হয়ে যাবে, আর এটার মধ্যে একটা চাপ দিলে আনলক হয়ে যাবে। এই দেখুন চাপ দিচ্ছি, শব্দ হয়েছে, শুনতে পারছেন অবশ্যই। আর এটার মধ্যে একটা চাপ দিলে দেন আনলক হয়ে গেছে। একটু দেখে নিই, এই দেখুন এখানে এই যে দেখুন একটা চাপ দিলাম, এটাকে ফলো আপ করবেন। এই দেখুন একটা চাপ দিলেই লক হয়ে যাবে। এটা লক হয়ে গেছে। আবার চাপ দিছি, আনলক হয়ে গেছে। আর এটা হচ্ছে গ্লাস এটা হচ্ছে আপনার গ্লাস লক হবে, গ্লাস। হ্যাঁ, এটা একটা চাপ এইভাবে চাপ দিয়ে রাখলে আপনার গ্লাস আর খুলবে না, গ্লাস লক হয়ে যাবে। আর এই যে দেখুন এটা হচ্ছে দুই পাশের লুকিং গ্লাস ভেঙে যাবে, ভেঙে ভিতর দিকে চলে আসবে। আর এটা হচ্ছে আর এবং এল, এটা হচ্ছে আপনার গ্লাস, এই যে লুকিং গ্লাস ঠিক করার জন্য। এদিকে একটা চাপ দিয়ে এরা তারপর ডান পাশে লুকিং গ্লাসটা ঠিক করতে পারবেন। এই যেটাতে ঠিক করবেন, এটা চাপ দিবেন, এটা চাপ দিবেন, যেভাবে লাগে এভাবে ঠিক করবেন। আর বামের লুকিং গ্লাস ঠিক করলে বাম দিকে চাপ দিয়ে নেবেন। ভিউয়ার্স এটা হচ্ছে দেখুন ইঞ্জিন স্টার্ট এবং স্টপ, মানে স্টার্ট এবং অফ, অন অফ। এটা হচ্ছে ইঞ্জিন স্টার্ট এবং অফ। ভিউয়ার্স লাগবে না, এটা হচ্ছে চাবি, রিমোট। এই রিমোটটা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি স্টার্ট দিতে পারবেন। দেখুন স্টার্ট দিয়ে কিভাবে, এই যে এটার মধ্যে একটা চাপ দিয়ে ছেড়ে দিবেন, অটোমেটিক স্টার্ট হয়ে যাবে।
বুদ্ধর দিকে শেষ লাইট তুলছে গিয়া আচ্ছা শেষ করে দিস একটু দিয়ে শেষ করে দিস শেষ কয় মিনিট হয়ে গেছে দেখছো একটু ভিডিও 10 মিনিট নিচে ভিডিও হয় না